আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটি মজার ক্লাস নিয়ে উপস্থিত আছি। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে আজকে কথা বলবো এবং সেটি খুব মজার মজায় শিখবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই যে ইডিয়ম এন্ড ফ্রেজ এগুলো জীবনে ভুলে যাবে না, সব সময় তোমাদের মনে থাকবে, ঠিক আছে? তো মজার মজায় শিখতে হবে সবকিছু। তো প্রথমে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এট দ্য 11th আওয়ার। এট দ্য 11th আওয়ার মানে হচ্ছে শেষ সময়। এখন এটা তুমি কিভাবে মনে রাখবে, তাই না? ধরো এটা একটা ঘড়ি, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 12, তাই না? এটা হচ্ছে 11। এখান থেকে ঘুরতে 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 11টা চলে আসছে। অল্প একটু সময় আছে, তাই না? অল্প একটু আছে, তার মানে কি একদম শেষ সময়, তাই না? তার মানে এট দ্য 11th আওয়ার মানে কি একদম শেষ সময়। তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এট এ স্নেইল পেস। স্নেইল মানে হচ্ছে শামুক। স্নেইল মানে কি শামুক, আর পেস মানে হচ্ছে গতি। এখন শামুক কিভাবে হাঁটে? একদম স্লো 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 আস্তে আস্তে যায়, তাই না? এখন এই শামুকের গতি, আমরা জানি শামুকের গতি একদম স্লো। তাহলে এভাবে মনে রাখতে পারি শামুকের গতি মানে কি খুব ধীরে। তাহলে এট এ স্নেল পেস মানে কি খুব ধীরে। এটা মনে রাখা কি খুব সহজ না? তারপরে আমরা দেখো, তারপরে যেটা দেখবো হচ্ছে বেগার ডেসক্রিপশন। বেগ মানে কি? বেগ মানে ভিক্ষা করা, বেগার মানে কি ভিক্ষুক। এখন যে ভিক্ষুক তার যে পারিবারিক অবস্থা বা তার যে অবস্থাটা সেটা কি খুব মধুর বা ভালো না? তার অবস্থাটা কি খুব শোচনীয়, দুঃখ বা অবর্ণনীয়, তাই না? তাহলে বেগার ডেসক্রিপশন মানে কি অবর্ণনীয়, খুবই দুঃখজনক, অবর্ণনীয়। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিটুইন দ্য ডেভিল এন্ড দ্য ডিপ সি। এটা মনে রাখা খুবই সহজ। এটা মানে হচ্ছে কঠিন অবস্থা। তো এখন ডেভিল মানে হচ্ছে শয়তান বা দৈত্য টাইপের কোনো কিছু ধরো, আর ডিপ সি মানে কি কঠিন, মানে গভীর সমুদ্র। এখন একজন মানুষ ধরো গভীর সমুদ্রে পড়ে গেছে, এটা হচ্ছে গভীর সমুদ্র, এটা হচ্ছে এখানে শয়তান দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এইদিকে গেলে কি হবে? এইদিকে গেলে খুবই সমুদ্র, আরো গভীর সমুদ্র। আর এইদিকে আসলে কি হবে? তার শয়তান তাকে ধরে ফেলবে বা তাকে মেরে ফেলবে। এখন এদিকেও যাইতে পারতেছে না, এদিকেও যাইতে পারতেছে না, তার মানে অবস্থাটা কি? তার অবস্থাটা খুবই কঠিন অবস্থা না? তাহলে সেটাই বলতেছে বিটুইন দ্য ডেভিল এন্ড দ্য ডিপ সি, মানে কঠিন অবস্থা। এটা সিরিয়াসলি নিও না, এটা আমরা মজায় মজায় শিখতেছি যাতে আমাদের মনে থাকে, ঠিক আছে? তো তারপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দেখো বিটুইন টু ফায়ার্স। এটা তো আরো সহজ। এখন বিটুইন টু ফায়ার্স, ধরো আগুন, এপাশেও আগুন লাগছে, এপাশেও আগুন লাগছে, তুমি এদিকে দাঁড়ায় আছো, এদিকে থেকে আগুন আসতেছে, এদিকে থেকে আগুন আসতেছে, এদিকেও যেতে পারছো না, এদিকেও যেতে পারছো না, তার মানে কি তুমি উভয় সংকটে আছো না? তার মানে কি হলো? তার মানে হচ্ছে বিটুইন টু ফায়ার্স মানে কি উভয় সংকট। বুঝতে পারছো? তারপরে দেখো, তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে বিট দ্য ইয়ার। বিট দ্য ইয়ার মানে নিষ্ফল চেষ্টা। এখন ধরো কোনো জায়গায় বাতাস প্রবাহিত হচ্ছে, খুব প্রচন্ড গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে, তোমার কাছে মনে হলো যে আজকে আমি বাতাসের সাথে মারামারি করবো, দেখি তো। এখন তুমি কি বাতাসের সাথে মারামারি করে বা বাতাস এরকম পিটিয়ে কি কিছু করতে পারবা? তোমার আসলে কোনো লাভ হবে? এই চেষ্টা করে কি কোনো মানে ফায়দা হবে? হবে না। তাহলে কি হবে? ওটা নিষ্ফল চেষ্টা হবে না। তো বিট দ্য ইয়ার মানে কি? বিট দ্য ইয়ার মানে হচ্ছে নিষ্ফল চেষ্টা, ঠিক আছে? মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। তারপরে দেখো, তারপর হচ্ছে ব্রিং টু বুক। এটা আরো মজার একটা টেকনিক, আমরা মুখস্থ করতে পারি। ব্রিং টু বুক মানে কি শাস্তি দেওয়া। এখন ধরো আমাদের পড়তে কারো ভালো লাগে, এই যে তুমি ক্লাস করবা, তোমার ক্লাস করতে ভালো লাগতেছে, মনে হচ্ছে এটা স্কিপ করে চলে যাই, আরেকটা দেখি কোনো ফানি কোনো রিলস পাই কিনা, তোমার কাছে এরকম মনে হচ্ছে। এখন তোমাকে রিলস দেখা বলতে কেউ যদি বই দেয়, তোমার কাছে মনে হবে বই পড়াটা আসলে খুবই কঠিন অবস্থা। মানে তোমাকে ব্রিং টু বুক মানে বইয়ের কাছে নিয়ে গেল, মানে তোমার কাছে কি মনে হচ্ছে? এটা খুবই খারাপ একটা জিনিস, মানে প্রচন্ড চাপের একটা জিনিস, মনে হচ্ছে আমাকে শাস্তি দিচ্ছে, তাই না? তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি যে ব্রিং টু বুক মানে কি শাস্তি দেওয়া। মানে পড়তে তো কারো ভালো লাগে না, তার মানে বইয়ের কাছে যখনই কাউকে নিয়ে আসা হয় তার কাছে মনে হয় তাকে যেন কি করতেছে, শাস্তি দিচ্ছে। এভাবে আমরা মনে রাখতে পারি ব্রিং টু বুক মানে কি শাস্তি দেওয়া। ওকে, তারপরে আমরা দেখবো, দেখো তারপর হচ্ছে বি লাইন। কি আছে? বি লাইন। বি লাইন মানে হচ্ছে সোজা পথ। এখন বি মানে কি? বি মানে হচ্ছে মৌমাছি। এখন মৌমাছিরা যখন দেখবা যে ঝাঁক ধরে উড়ে যায়, তারা কি সাপের মতো এরকম 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 করে যায় না? এরকম করে যায় না, তার কি হয়ে যায়? একদম সোজা স্ট্রেট পথে যায়, তাই না? তুমি যখন দেখবা যে মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে যায়, একদম স্ট্রেট সোজা পথে চলে যায়, তারা কিন্তু এরকম এরকম করে না, ক্রস করে না। একজন দলনেতা যাচ্ছে, তার পিছিয়ে পিছিয়ে সবাই যাচ্ছে, মানে সোজা পথে যাচ্ছে। তার মানে কি? তার মানে বি লাইন মানেটা হচ্ছে সোজা পথ। এটা মনে রাখা খুবই সহজ, আশা করি বুঝতে পারছো। তারপরে ফিশ আউট অফ ওয়াটার। এটা তো এমনি বুঝতে পারতেছো, ফিশ আউট অফ ওয়াটার মানে বিব্রতকর অবস্থায় পড়া। এখন ধরো মাছ তো পানির প্রাণী, মাছ পানিতে থাকে। এখন তোমার কাছে মনে হলো মাছটাকে আমি ডাঙায় নিয়ে আসি বা ইয়েতে নিয়ে আসি, পানির বাইরে নিয়ে আসি, পুকুর থেকে মাছ তুলছো তুমি, এটা কি মাছের জন্য খুব ভালো কিছু হবে? না, মাছ তো একদম বিব্রতকর অবস্থা মরে যাবে, তাই না? তার অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে কি? তার মানে মারা যাবে। তার মানে হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার মানে বিব্রতকর অবস্থায়
পড়া। তো এই যে আমরা যেটা বললাম এটা আরেকটা রিভিশন দিয়ে দেই, সেটা হচ্ছে এট দ্য 11th আওয়ার মানে শেষ সময়ে, এট আ স্নেল পেস মানে খুব ধীরে, বেকার ডেসক্রিপশন মানে অবর্ণনীয়, বিটুইন দ্য ডেভিল এন্ড দ্য ডিপ সি মানে কঠিন অবস্থা, বিটুইন টু ফায়ার্স মানে উভয় সংকট, তারপরে বিট দ্য ইয়ার মানে নিষ্ফল চেষ্টা, তারপরে আমরা হচ্ছে ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া, এবং বি লাইন মানে সোজাপথ, ফিশ আউট অফ ওয়াটার মানে বিব্রতকর অবস্থা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং আশা করি এখান থেকে তোমরা উপকৃত হয়েছো। তো আমাদের ক্লাস শেষ পর্যন্ত এভাবে দেখবা এবং এগুলো শেয়ার করবা। এরপরে আমরা আরো মজার টেকনিক নিয়ে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে বুঝতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।